পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের বাবা, এ মিল্লাতের বাপ, জাতির পিতা নবী ইব্রাহিম খলিল, তার সিনার মধ্যে আমার মাসুকের জন্য কি পরিমাণের ভালোবাসা ছিল। নবী ইব্রাহিম একদিন মরুভূমির মধ্যে ছাগলের পাল চড়াইতেছে, বিশাল ছাগলের পাল চড়াইতেছে। ঠিক এমন অবস্থায় তার পাশ দিয়ে একজন অপরিচিত পথিক হাইটা যায় আর গুনগুন করে কি যেন বলে। নবী ইব্রাহিম কানটা খাড়া করলো, দেখি তো কি বলে। নবী ইব্রাহিম কানটা খাড়া করে শুনি, পথিক তার মিষ্টি কণ্ঠে বলতেছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম খেয়াল করে শুনে পথিক বলতেছে, পবিত্রতা সেই সত্তার যিনি জমিন ও আসমানের বাদশাহ, যিনি দাপটের মালিক আল্লাহ। পথিকের কণ্ঠে মাওলার প্রশংসা শুই না আমাদের পিতা নবী ইব্রাহিম খলিল দিওয়ানা হয়ে গেল। এত সুন্দর কণ্ঠ, আর এই সুন্দর কণ্ঠ দিয়ে মাসুকের প্রশংসা করতেছে। নবী ইব্রাহিম তারা এসা ধরল, দইরা ডাক দিয়া বলে, পথিক রে, তোমার কণ্ঠে আমার মাসুকের প্রশংসা সই না। আমার এত শান্তি লাগছে, এত ভালো আমার লাগছে, প্লিজ আরেকবার আমাকে একটু শোনাও। তোমার কণ্ঠে আমার মাওলার প্রশংসা আরেকবার শুনতে চাই। পথিক ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, আমি শোনাতে পারি, কিন্তু আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। নবী ইব্রাহিম ডাক দিয়া বলে, কি পারিশ্রমিক চাও? বলে, আপনি কি দিতে চান এটা বলুন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এ মিল্লাতের বাপ, ডাক দিয়া বলে, এই যে বিশাল ছাগলের পাল দেখা যায়, তুমি যদি আমার মাসুকের প্রশংসা আর একবার আমারে শোনাও, তাহলে অর্ধেক পাল ছাগল আমি ইব্রাহিম তোমাকে হাদিয়া দিয়ে দিব। পথিক তেলাওয়াত করা শুরু করলো, বাবা, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। নবী ইব্রাহিম মাতওয়ারা হয়ে গেল, পাগল হয়ে গেল। তার কণ্ঠে মাসুকের প্রশংসার কথা শুনি না। নবী ইব্রাহিম তারে আবার দইরা বলে, ভাই আরেকবার প্লিজ, আরেকবার। পথিক ডাক দিয়া বলে, এখন কি দিবা? নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমাদের আব্বা বলে, বাকি অর্ধেক পাল ছাগল যে আমার কাছে মজুদ আছে, আমি এটাও তোমারে হাদিয়া দিয়ে দিব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, পথিক আবার তিলাওয়াত করলো। নবী ইব্রাহিম মাতওয়ারা হয়ে গেল। নবী ইব্রাহিম আবার ধরছে, প্লিজ আরেকবার। পথিক ডাক দিয়া বলে, এখন কি দিবা? এখন তো তোমার শূন্য হাত, খালি হাত, কিচ্ছু নাই, এখন কি দিবা? নবী ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়া বলে, পথিক রে, আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে আমি তোমাকে যে ছাগলগুলো হাদিয়া দিয়ে দিয়েছি, পথিক রে, এগুলো দেখভালের জন্য একজন রাখাল দরকার। তুমি যদি আমার মাওলার প্রশংসা একবার আমার শোনাও, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব। পথিক নবী ইব্রাহিমকে জড়ায় ধরে বলে, আল্লাহর খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি কোনো ফকির না, আমি আল্লাহ পাকের ফেরেশতা। তোমারে পরীক্ষার জন্য এসেছিলাম, তোমারে চেক করার জন্য এসেছিলাম, তুমি তোমার মাওলারে কত ভালোবাসো।
এজন্যই তো আমার মাওলা তোমার নামের উপাধি দিয়েছে খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। বাবার সিনার মধ্যে আল্লাহর প্রতি কি পরিমাণের মোহাব্বত ভালোবাসা। ও আমার লক্ষ্মীপুরের ভাইয়েরা, সিঙ্গারের ভাইয়েরা, তাহলে আমাদের সিনার মধ্যেও আল্লাহর জন্য ভালোবাসা কম রাখবো না বেশি রাখবো? জুড়ে বলেন, কম রাখবো না বেশি রাখবো? পুরুষেরও বেশি রাখতে হবে, পর্দার আড়ালের মা বোনদেরকেও বেশি রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে কালে কালে এমন কিছু পুরুষ মানুষ ছিল, জীবন দিছে কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে এক চুল পরিমাণে সরে নাই। এমন কিছু মহিষী নারী ছিল, তারাও জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই।